كان عمران بن حسين رضي الله تعالى عنه استسقي ربه হযরত ইমরান ইবনে হুসাইন শত্রুকে আক্রান্ত ছিলেন। শত্রু সোনার রোগের ভিতরে রক্তের পরিণতির পানি বয়ে গেছিল, প্যারালাইসিস, পেট ফুলে গেছিল। ফাবাকিয়া মুলকান আলা যাদিহি মুদ্দাতান তাবিলা, বছরের 10 বছর তিনি শুধু পিঠের উপর ভর করে বিছানায় শুয়েছিলেন। এই মানে শুধু পিঠের উপরে ভর করে বিছানায় শুয়েছিলেন। এই ডান পার্শ্ব হতে পারে না, বাম পার্শ্ব হতে পারে না, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুউ, উঠতেও পারে না, বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, শুধু এই বাড়ি শুয়েছিলেন। আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন তিনি কি পরিমাণ অসুস্থ ছিলেন। وقد نقب له في سريره موضع لحاجته, তিনি যে খাটে শুয়েছিলেন ওই খাটের নিচ দিয়ে ওনার ইস্তেঞ্জার জায়গা বরাবর কাইটা ছিদ্র করা হলো। উনি যে শুয়েছিলেন ওনার ইস্তেঞ্জার জায়গাটা বরাবর ওই খাটের নিচ দিয়ে কাইটা ছিদ্র করা হয়েছে ইস্তেঞ্জা পরিষ্কার করার জন্য। কি পরিমাণ সুস্থ ছিলেন একটু চিন্তা করুন। দাখাল আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নবীজি সাহাবীকে দেখতে আসলেন। ফাজআলা ইয়াবকি লাম্মা মিনহারি, যিনি সাহাবীকে দেখতে আসলেন তিনি তার অসুস্থতা দেখে কান্না শুরু করে দিলেন। হায় আল্লাহ, আপনি এত অসুস্থ, আপনি উঠতে পারেন না, নড়তে পারেন না, কিছুই করতে পারেন না, তিনি আফসোস করতেছেন, তিনি দেখতে আসেন, উনি কাঁদতেছেন। নবীজির সাহাবী আল্লাহু আকবার, তিনি শুয়ে শুয়ে তার একটা ধমক দিছে, লিমা তাবকি, হে মুতাররিফ তুমি কাঁদো কেন, কাঁদতেছো কেন তুমি? তো তিনি বলতেছেন, যিনি কাঁদতেছেন তিনি বলেন লিআন্নী আরাকা আলা হাদিহি হাদিল ফাদিয়া, আমি আপনাকে এই অবস্থায় দেখবো কখনো কল্পনা করি নাই। কি একটা কঠিন অসুস্থতায় আপনি দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন, আপনার এই দুরবস্থা কঠিন মুসিবত দেখে আমি কাঁদতেছি। হযরত ইমরান ইবনে হুসাইন তখন একটা জবাব দিয়েছেন। হযরত ইমরান বলে, মুতাররিফ লা তাবকি, কাঁদবা না কেন? ওয়া ইন্না আহাব্বাহু ইলাইয়া, আমার রব আমাকে আমার বিছানায় যেভাবে ফালায় রাখতে পছন্দ করে আমিও সেইভাবে পড়ে রাখতে পছন্দ করি। সুবহানাল্লাহ, আরে আমাকে তো এই রূপ দিছে আমার রব, উনার ফয়সালায় দুর্গায় বিছানায় পড়ে থাকা, আমি আমার রবের এই ফয়সালায় সন্তুষ্ট, তুমি কাঁদবা না। এরপরে নবীজির সাহাবী বলেন, আলা উসমিরু, হে মুতাররিফ আমি কি তোমাকে একটা গোপন সংবাদ দিব, আমি কি তোমাকে একটা গোপন কথা বলবো? তো বলে, কত শর্ত আছে। ওয়াক্তু আলাইয়া হাত্তা আমুত, আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন তুমি এই কথাটা কারো কাছে বলতে পারবে না, আমার ইন্তেকালের পরে মনে চাইলে তুমি বলবা। কি সেই কথা? হযরত ইমরান ইবনে হুসাইন বলে, পৃথিবীর মানুষ যদিও দেখে আমি অসুস্থ, আমি বছরের পর বছর বিছানায় পড়ে আছি, সপ্তাহের পর সপ্তাহ বিছানায় পড়ে আছি, মাসের পর মাস বিছানায় পড়ে আছি, কষ্ট হচ্ছে, কিন্তু মূল কথা হলো পৃথিবীর মানুষ যখন রাতে ঘুমিয়ে যায়, ইন্নাল মালাইকাতা তাজুরনি, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে এসে আমার সেবা করার জন্য জমা হয়ে যায়। এরা আমার সেবা করে, কেউ আমার পা টিপে, কেউ আমার হাত টিপে, কেউ আমার ইস্তেঞ্জা পরিষ্কার করে। আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, শুধুই মাত্র ফেরেশতা ওনার সেবা করতো না, ওনার ঘরে ঢোকার আগে ওয়াতুসাল্লিমু আলাইয়া ফাসমাউ তাসলিমাহা, এই বংশরূপ আবু দাউদ শরীফের বর্ণনাতে এসেছে। হযরত ইমরান ইবনে হুসাইন বলে, ফেরেশতা আমার ঘরে ঢোকার আগে তারা আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ, শুধু সালাম দেয় না, আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, রাত ভোর ফেরেশতা আমার খেদমত করে যখন চলে যাবে তখন ওয়াকানাতিল মালাইকা তুসাফিরু ইমরান ইবনে হুসাইন, একজন করে ওনার সাথে মুসাফা করে। আজকের লোক আসি, আবার রাতে আসবো, আবার আপনার খেদমত করবো, আপনি রবের ফয়সালায় সন্তুষ্ট, আমরা আপনাকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, আসমান ওয়ালা আপনার প্রতি সন্তুষ্ট। মানুষের জীবনে চলার পথে দুটো জিনিস তার সঙ্গী, এক সুখ আর একটা হলো দুঃখ, হাসি কান্না, এটা মানুষের জীবনের চলার সঙ্গী। একজন মুমিন হিসেবে আমাদের সকলেরই বিশ্বাস রাখতে হবে সুখের ফয়সালাকারী আল্লাহ, দুঃখেরও ফয়সালাকারী আল্লাহ। সদা সর্বদা আল্লাহর ফয়সালায় আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। মুমিনের একটা বৈশিষ্ট্য হলো
সে সর্বহামতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা কাকে বলে? আরবের বিখ্যাত উলামায়ে কেরাম এক জায়গায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত এক আশ্চর্য কিতাব লিখেছেন, মানসুআতুল আখওয়াতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ইস্তিকবালুল আহকামি বিল ফারহি, আনন্দের সাথে জীবনের প্রতিটা আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালাকে গ্রহণ করা আনন্দের সাথে। এটাকে বলা হয় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই যে একটা বিষয় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এর গুরুত্ব কোরআনেও আছে, এর গুরুত্ব হাদিসেও আছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ নারীর জন্য উচিত নয় যে সমস্ত বিষয়ে আল্লাহ রাসূল ফয়সালা করে দিয়েছেন এর বাহিরে যাওয়া, তার জন্য উচিত নয়। এই আয়াতের এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম মুমিন পুরুষ নারী এদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা সদা সর্বদা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে। এই বিষয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে এসেছে, রব বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় দোস্ত আমার, পৃথিবীর সমস্ত মুখবিতিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। প্রশ্ন হলো মুখবিতিন কারা? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে আল মুতাওয়াক্কিলুনা রাদিনা বিকাদাইল্লাহ, যারা জীবনের চলার পথে প্রতিটা সেক্টরে আল্লাহর ফয়সালার সন্তুষ্টি প্রকাশ করে এরা হলেন মুখবিতিন। হে রাসূল, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই বিষয়টার গুরুত্ব বুঝিয়ে গেছে। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ইন্না ইযামাল জাযাই মা'a ইযামিল বালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতের মুসিবত যত বেশি, যত বড়, তার পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ। যার মুসিবত যত বেশি, যার মুসিবত যত বড়, নবীজি বলেন তার পুরস্কারও তত বড়। এরপরে নবীজি বলে, ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা। আমার যে উম্মত তার জীবনে চলার পথে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট প্রকাশ করে হাসরের ময়দানে তার প্রতি হবে সন্তুষ্ট। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য বর্ণনা করেছেন আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওই হাসান বসরি রাহিমাহুল্লাহর বক্তব্যটা কেমন যেন নবীজির এই হাদিসের ব্যাখ্যা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আখিরাতে আল্লাহ পাক তার প্রতি হবেন সন্তুষ্ট। এর অর্থ কি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মান রাদিয়া বিনাল্লাহি বিরিজকিল ইয়াসীর। দুনিয়াতে যে বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, দিনে আইনা দিনে খায়, সিএনজি চালায়, অটো চালায়, অল্প রিজিক, তার ওই রকম সে কোটিপতি না, লাখপতি না, এই আইনা কোনোভাবে চলতেছে। হযরত হাসান বসরি বলে, দুনিয়াতে যে বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু বিহি বিল আমালিল কারীম, আখিরাতে আল্লাহ পাক ওই বান্দার দুনিয়াতে করা অল্প আমলে হবেন সন্তুষ্ট। দুনিয়াতে আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট,
আখিরাতে আল্লাহ বান্দার অল্প আমল হইতে সন্তুষ্ট। এখানে অল্প আমল দ্বারা উদ্দেশ্য হলো ফরজ আর সুন্নাত দুনিয়ার ব্যস্ততার কারণে সে নফল করতে পারে নাই। রব্বুল আলামিন বলবে তোমার ফরজ আর সুন্নাত দিয়ে আমি তোমাকে দামি জান্নাতের মালিক বানায় দিলাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে প্রিয় ভাইরা আমার, আমরা তিরমিজির এই হাদিস থেকেও বুঝতে পারলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাক্যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশের গুরুত্ব বুঝিয়েছেন। হাদিস নাম্বার 2, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা। وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال فزد زيد بن ثابت থেকে বর্ণিত তিনি বলেন أن النبي صلى الله عليه وسلم علمه الدعاء। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আল্লাহর রাসূল তিনি আমাকে একটা দোয়া শিখিয়েছেন, দোয়া وأمره أن يتعاهده ويتعاهد به أهله। নবীজি দোয়া শিখাল্লাহ, নবীজি আমাকে আদেশ করলেন যায়েদ তুমি বেশি বেশি এই দোয়া পড়বা, তোমার পরিবার পরিজনকে এই দোয়া বেশি বেশি করতে আদেশ করবা। কি সেই দোয়া? নবীজি বলেন যায়েদ তুমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বা'দাল কাযা। আল্লাহ আমি আপনার ফয়সালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই। দেখেন নবীজি সাহাবীকে দোয়া শিখাইতেছেন, আবার এই দোয়া সাহাবীগুলো আমার পরিবারকেও শেখায়, পরিবার যেন বেশি বেশি পড়ে। দোয়াটা কি? নবীজি বলে যায়েদ তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ আমি আপনার সব ধরনের ফয়সালার পর আপনার সন্তুষ্টি আপনার কাছে ভিক্ষা চাই, আমি যেন আপনার ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারি। তাহলে প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় হাদিস থেকে আমরা বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব নবীজি হাদিসে পাকেও বর্ণনা করেছেন। এবার আসেন আল্লাহ এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য অতীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবীগণ সমস্ত রাসূলগণ ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, এমন একজন নবীর দৃষ্টান্ত যেই নবী আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন, ওনার ছেলে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন, ওনার স্ত্রী বিবি তিনিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। সেই নবীকে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ارقوا وانصروا آلهتكم إن كنتم فاعلين। নূরের মূর্তিগুলো ভেঙে ফেললেন পয়গম্বর ইব্রাহিম, এবার সব আপনারা এক জায়গায় পরামর্শ করলেন ইব্রাহিমকে কি করা যায়। এক একজন এক একটা অভিমত দিল, সকলে মিলে পরামর্শ করছে তারা আগুনে ফেলে দাও, নাউজুবিল্লাহ, আগুনে নিক্ষেপ কর, যেমন কথা তেমন কাজ। আগুনে নিক্ষেপ করো, চূড়ান্ত ফায়সালা। এবার উনাকে আগুনে নিক্ষেপ করার সময় উনি যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন এই চিত্রটা নবীজি বর্ণনা করছেন। বুখারী শরীফের বর্ণনা। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল ওই দিন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আকাশ জমিনের ফেরেশতারা সকলে গিয়ে বলে ইব্রাহিম একটু অনুমতি দে, আমরা আগুনকে নিভিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে আগুনকে নেভানোর আদেশ কি তোমরা দিতেছ না আল্লাহ দিয়েছে? বলে আমরা আপনাদের ভালোবাসা আছে, আমার রবের ফয়সালা কি আগুনে নিক্ষিপ্ত হওয়া, যাও আমি আমার রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আগুনে নিক্ষিপ্ত হতেও রাজি আছি। হাসবি আল্লাহ, ওই আগুনের ভিতরে আমার রব আমার জন্য যথেষ্ট। তাহলে প্রিয় ভাইরা আমরা এই আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আগুনে নিক্ষিপ্ত হলেও রবের ফয়সালায় সন্তুষ্ট। এবার আসেন ওনার ছেলের দৃষ্টান্ত আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
আন্নী আতবাহু। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন বুড়ার সাথে চলতে ফিরতে শিখলো, ছেলে যখন পাওয়ার খুব আদরের হলো, আল্লাহ আদেশ করলেন আমার ফয়সালা নিজের ছেলেকে আমার ভাগে জবাই করো। তিনি রাজি, তিনি ফয়সালায় সন্তুষ্ট। তিনি গেলেন ছেলের কাছে, গিয়ে বলতেছে আল্লাহর ফয়সালা তোমাকে জবাই করা, ফানজুর মাযা তারা, এবার তোমার কি বক্তব্য আমাকে বলো। আমি তো আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে তোমার জবাই করতেও রাজি, প্রস্তুত। তোমার কি বক্তব্য আমাকে বলো। এবার ছেলে কি বলে জানেন? তিনি বলতেছেন আপু ইয়া আমাতি পালনা তুমার, আপনি যে রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আমাকে জবাই করতেও প্রস্তুত, আমিও সেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে জবাই হতেও প্রস্তুত। তাহলে বাবার দৃষ্টান্ত আমরা পাইলাম, ছেলের দৃষ্টান্ত পাইলাম। এবার আসেন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, উনিও ছিলেন রবের ফয়সালায় সন্তুষ্ট। ওনার দৃষ্টান্ত স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় এসেছে। নবীজি বর্ণনা করেন وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা আকানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মা কান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার পরিবারের মাঝখানে পয়গম্বর ইসমাঈল জন্ম নেওয়ার পর একটা ঘটনা ঘটছে। আল্লামা ইমাম বদরুদ্দিন আলাইহি রাহমাহুল্লাহ তার বুখারীর পত্রে ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা ঘটার পর আল্লাহ পাক আদেশ করলেন পয়গম্বর ইব্রাহিম আপনি আপনার বোনের ছেলে ইসমাঈল আপনার মাকে নিয়ে মক্কায় রেখে আসেন। আল্লাহ রাসূল বলেন খারাজা বিইসমাঈল ওয়া উম্মি ইসমাঈল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবি আর ছোট দুধের বাচ্চা ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে মক্কা দিয়ে রওনা হয়েছে। ওমর সামনা তিনজনের সফর, স্বামী স্ত্রী সন্তান সাথে একটা ছোট্ট পানির মশক। ফাজাআলাত তুখু ইসমাঈল তাসরাবু মিনাশ শান্না, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা ওই পাত্র থেকে পানি পান করতেন। ফায়াদিরু লাবানুহা আলা সাবিয়্যিহা, তিনি যখনই পাত্র থেকে পানি পান করতেন আল্লাহ পাক তখনই ওনার বুকে সন্তানের দুধের ব্যবস্থা করে দিতেন। এইভাবে সফর করতে করতে হাত্তা কদিমা মক্কা, পুরো ফ্যামিলি নিয়ে তিনি মক্কায় বসলেন। এবং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর বর্ণনায় এসেছে নিজের ছেলে আর বিবিকে দাওহা, দাওহা বলা হয় বড়জামুল গনির মধ্যে এসেছে আশশাদারুল আযীমা দাতুল ফুরু, বিশাল আকৃতির গাছ, যে গাছের ঢাল শাখা প্রশাখা অনেক বেশি। দৃষ্টান্ত দিয়ে বুঝবেন আমাদের দেশের বড় গাছ যত বড় এর চাইতেও বড় গাছ, ওই রকমের গাছের নিচে নিজের দুধের বাচ্চা ছেলে আর বিবিকে রেখে আসলো। এই হাদিসের ব্যাখ্যা আছে যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে আর বিবিকে রেখে আসছিল, ওই দিন মক্কায় কোনো মানুষের বসবাস ছিল না, কোনো মানুষের অবস্থান ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল। এইরকম গভীর চিত্রের মাঝখানে নিজের বিবি আর সন্তানকে রেখে আরেক পরিবারের কাছে চলে যাইতেছে। ওনার বিবি তো আশ্চর্য, কি কেনই বা রেখে যাচ্ছে, কার জন্যই দিয়ে যাচ্ছে এখানে? স্বামী তো কিছুই বলে না। আল্লাহ রাসূল বলেন ইসমাঈল, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা স্বামীর পিছনে দৌড়ায় হাত্তা লাম্মা কালাহু কাদা, মক্কার চূড়ায় একটা উঁচু ভূমি ধরছে, পাহাড়ের চূড়ায়। স্বামী অনেক সামনে, স্ত্রী অনেক পিছনে। আল্লাহ নবী বলেন না তাখুমি ওয়ারাই, স্ত্রী পিছন থেকে স্বামীকে ডাক দিল ইয়া ইব্রাহিম ইলা মান তাফুনা, হে প্রিয় স্বামী আমার, কার কাছে কার আদেশে কার ফয়সালা এই জঙ্গলে আমাদেরকে রেখে যাচ্ছে? হাদিসে পাকে আল্লাহর নবীজি বলেন তখন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবির দিকে তাকায় না, শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে ইলাল্লাহ, আমি আমার রবের ফয়সালায় তোমাদেরকে হচ্ছে রবের কাছেই রেখে যাচ্ছি। এবার আসলে আমার মূল কথা, আমার মূল আলোচ্য বিষয়, যেই মাত্র স্বামী এই কথাটা বললো, বিবি পিছন থেকে স্বামীকে বলে
আপনি যে রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে জঙ্গলায় রেখে যাচ্ছেন, আমি আর আমার বাচ্চা সে রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে জঙ্গলায় থাকতেও রাজি। সুবহানাল্লাহ। তাহলে বাবার দৃষ্টান্ত শুনলেন, আগুনে নিক্ষিপ্ত হয়ে সন্তুষ্ট, ছেলের দৃষ্টান্ত শুনলেন, জঙ্গলায় হয়ে সন্তুষ্ট, মায়ের দৃষ্টান্ত শুনলেন, জঙ্গলায় থেকেও সন্তুষ্ট। এজন্য বলেছি অতীতকালে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছে সমস্ত নবীগণ ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। শুধু নবীগণ ছিলেন না, অতীতকালে সমস্ত নবীদের আসমানী কিতাবের ভিতরে এই বিষয় নাম বর্ণনা করে দিয়েছিলেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়ার বিখ্যাত কিতাব আল-রিদা বিল কাদা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন হযরত ওয়াহাব ইবনে মুওয়াক্কিল বলেন, রাআইতু ওয়াজাদতু ফি জাবুরি দাউদ, আমি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবে পেয়েছি আল্লাহ পাক পয়গম্বর দাউদকে প্রশ্ন করলেন, হে দাউদ তুমি কি জানো মারফুল আরশ সিরাত, আমার কোন বান্দা ফুল সিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হয় তুমি জানো? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জানি না, আপনি বললে ভালো হয়। রব্বুল আলামিন বলে, শোনো আমার যে বান্দা বান্দি দুনিয়াতে আমার ফয়সালায় যত বেশি সন্তুষ্ট থাকবে আখিরাতের ফুল সিরাতে সে তত বেশি দ্রুত পার হবে। তাহলে শুধু নবীদের জীবনে ছিল না, আসমানি কিতাবেও ছিল। অতীতকালের নবীরা যদি আল্লাহর ফয়সালায় এই পরিমাণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে, তো তোমাদের তুলনায় আমার নবী কেমন ছিলেন? মুসলিম তিরমিজি শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنهما থেকে বর্ণিত তিনি বলেন, أخذ النبي صلى الله عليه وسلم بيد عبد الرحمن بن عوف, আল্লাহ রাসূলের দিকে আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে বলতে লাগলেন, এ আব্দুর রহমান, অন্তলাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম, নবীজির একজন সন্তানের নাম ছিল ইব্রাহিম, তিনি অসুস্থ, ওনাকে দেখার জন্য সাহাবীকে ধরে নিয়ে যাইতেছেন। হযরত জাবের বলেন, সাহাবাদের এক জামাত নবীজির সাথে নবীজির পিছনে পিছনে হাঁটতেছে। ফাওয়াজাদাহু ইয়াজুরু বিনাফসিহি, নবীজি গিয়ে দেখেন নবীজির ছোট সন্তান অসুস্থ, জোরে জোরে শ্বাস নিতেছে, মানে পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবে না। হযরত জাবের বলে, আমি তাকায় দেখি ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াতাহু ফি হিজরিহি, আল্লাহ রাসূল নিজের ছেলেকে কোলে নিলেন, নবীজির কোলে, নবীজির সন্তান নবীজির কোলে মারা গেছে, নবীজির কোলে মারা গেছে। হযরত জাবের বলেন, আমি তাকায় দেখি ফাতামাত আইনা রাসূলুল্লাহ, আল্লাহ নবীজির দু চোখ দিয়ে অস্ত্রের ফুটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে, নবীজি কাঁদতেছে, নবীজির চোখের পানি জমিনে পড়তেছে। হযরত জাবের বলেন, নিজের ছেলের লাশ বাবার কোলে, এত ভারী লাশ, এই লাশ কোলে নিয়েও নবীজি বললেন, হে ইব্রাহিম, তুমি আমার সন্তান, তোমাকে আমি অনেক ভালোবাসি, বেশি এখনো বাসি, কিন্তু তোমার এখনের ইন্তেকাল আমার রোগের ফয়সালা, এই কঠিন সময়েও আমি এমন কথা বলতে পারবো না যে কথা বললে আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়। চিন্তা করেন আপনি, পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী লাশ সন্তানের লাশ বাবার কোলে, এটা কোনো মা বাবা সহ্য করতে পারে না স্বাভাবিক ভাবে। কখনো কখনো কোনো মা বাবা বেঈমান মুশরিক পর্যন্ত হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন সাহাবীর সন্তান মারা গেলে নবীজি নিজে চলে যেতেন ওই সাহাবীর কাছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঈমান যেন মজবুত হয়, আল্লাহর ফয়সালায় যেন সে সন্তুষ্ট প্রকাশ করে, নবীজি নিজে চলে যেতেন। একটা দৃষ্টান্ত শুনেন, নাসাই শরীফের বর্ণনা। وعن قرة بن إياس رضي الله تعالى عنه قال, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত তিনি বলেন, কানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফরুম মিন আসহাবি, হযরত কুররা ইবনে ইয়াস বলেন, আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে বসতো, সাহাবাদের জামাত নবীজির সামনে এসে বসে যেত, শত শত সাহাবা নবীজির সামনে বসলেন। একজন সাহাবী ছিল ব্যতিক্রম, উনি ভিন্নভাবে আসতেন। হযরত সাহাবী বলেন, ওয়াফিহি রাজুলুন লাহুবনুন সাগীর, এক সাহাবী, ওনার একজন ছোট্ট একটা ছেলে সন্তান ছিল। সাহাবী যতবার নবীজির মজমায় আসে ততবার নিজের ছেলেটাকে কুলে করে করে পিঠে করে করে নবীজির সামনে আইসা পায় একটু গাইনায়া দেয়, নবীজির সামনে বসায়া দেয়। এর মানে সাহাবীর দিলের তামান্না হলো, আমার ছেলে আমাকে চিনার আগে যেন আমার নবীকে চিনে। তুমি নবীকে চিন, সরাসরি নবীজির সামনে বসায়।
নবী যুগের বাপ মা সকলেই এরকম ছিল। আমাদের কওমি মাদ্রাসায় ছোট্ট একটা কিতাব আছে, বিশাল জামাতে পড়ানো হয় ষষ্ঠ শ্রেণীতে, তারিখুল ইসলাম। ওই কিতাবের মধ্যেও সুন্দর একটা উর্দু আছে। কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মায়েরা, মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাইতো এই নিয়তে, আমার এই ছেলে আমার এই মেয়ে বড় হয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য শহীদ হতে পারে, সুবহানাল্লাহ, এই নিয়তে দুধ পান করাই। উনি ওনার ছেলেকে এনে নবীজির সামনে বসায়, তুমি নবীজিকে দাও, শিখো নবীজির চরিত্র, শিখো নবীজির আখলাক, নবীজি কেমনে চলে দেখো। তো এই ছেলেও নবীজির দিকে তাকায় তাকায় সব শিখতো, সব দেখ। হাদিস বর্ণনাকারী সাহাবী বলে ফাহালাকা, কয়েকদিন পর এই সাহাবীর ছোট্ট ছেলেটা মারা গেছে। ফান্তানা আরবাতুল আইয়াতুল হালকা বিদিকরিহি, যেই ছোট্ট ছেলেটা মারা গেল, ওই ছোট্ট ছেলের বাপ সাহাবী আর নবীজির দরবারে আসে না, সে আর নবীর দরবারে আসে না। কেন আসে না? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল-ইসমি তাফিকাত নাসাইর শরা দাকিরাতুল উকবা ফি শারহিল মুশতাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসে আন্নাহু তারাকাল হুজুর লিখাউফিহি, সে নবীজির মজমা ছেড়ে দিল এই ভয়ে, আইয়াতা জাত্তা হুসনুহু লিমাকানিহি মাইত। সে যদি নবীজির দরবারে যায় তো তার ছেলে যেখানে বসতো ওই জায়গাটা দেখলে সে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবে না, হাওমাও করে কান্না শুরু করে দিবে। নবীজির মজমায় কাঁদবে কিভাবে, এই ভয়ে সাহাবী নবীজির দরবারে যায় না। একদিন, দুই দিন, তিন দিন, তাকাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাহাবীকে খুঁজে পায় না। নবীজি শেষ পর্যন্ত প্রশ্ন করে বসতেন, মালিলা আরা ফুলানা, কি হলো? এখানে যে বসতো আমার একজন সাহাবী, একটা ছেলে নিয়ে আসতো, সে কোথায়? তাকে দেখিয়া গেল। قالوا يا رسول الله, সাহাবা জবাব দিলেন, বুনাইহু আল্লাযী রাআইতাহু হালাকা, আল্লাহর নবী, তার সেই ছোট্ট ছেলে, যে ছেলেটাকে আপনি দেখতে, ওই ছেলেটা তো কয়েকদিন আগে মারা গেল, হয়তো এই জন্য সে আর আসে না। নবীজি বলছে, সে মানসিকভাবে ভেঙে পড়ছে, তার হৃদয় ভগ্ন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জামাত নিয়ে ওই সাহাবী যার ছেলে মারা গেছে তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে বলতেছেন, এই বেটা, তাসাল্লাহু রাসূল প্রশ্ন করলেন, কি হলো? তুমি যে আমার মজমায় আসো না? সাহাবী জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যে ছেলেটার দিকে তাকায়া ভবিষ্যতে খুব বড় আশা পাচ্ছিলাম, আমার ওই ছেলেটা মারা গেছে। আল্লাহর রাসূল তাকে ওই সময় একটা কথা বলছিলেন। নবীজি বলছিলেন, আমি তোমাকে দুইটা কথা বলবো, তুমি আমাকে বলবা কোনটা তোমার কাছে বেশি পছন্দের। এক নাম্বার, তোমার ছেলে যদি দুনিয়াতে জীবিত থাকতো তো তার কামাই যদি তুমি দুনিয়াতে চলতা, এটা তোমার কাছে বেশি পছন্দের, নাকি নাকি তোমার ছেলে যেমন আজকে মারা গেল, একদিন তোমারও ইন্তেকাল হবে। সাহাবী, তোমার ইন্তেকালের পর তুমি যখন হাসরের ময়দানে ওইটা দাঁড়াইবা, তুমি তাকায় দেখবা তোমার ছেলেটা তোমার জান্নাতের চাবি নিয়ে তোমার জান্নাতের গেটের সামনে এভাবে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এটা কি তোমার কাছে বেশি পছন্দের, নাকি দুনিয়াতে তার কামাই বেশি পছন্দের? সাহাবী একটা জবাব দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, أن يسبقني إلى باب الجنة فيفتحها لي له أحبت إليها, না আর দুনিয়াতে ছেলে আর আক্ষেপ করব না। আমার ছেলে যদি আমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকে তো ওই ছেলেটাই আমার জন্য বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবী বলে, নবীজির সাথে সাথে সাহাবীকে বলে, ফাদাকা, যাও, তুমি যদি রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারো, তোমার এই ছেলে তোমার জন্য জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। হাদিস এখানে শেষ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইসলামী তার বিখ্যাত কিতাব তাফসীরুল উকবা ফি শারহিল মুসতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন, এই হাদিস শেষ হওয়ার পর মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল একটু রেওয়ায়াত এনে তিনি বলেন, এক সাহাবী দাঁড়ায় আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাহু খাসা আমলি কুল্লিনা, শুধু কি তার ছেলেই তার জান্নাতের চাবি নিয়ে দাঁড়াবে, নাকি আমরা যারা আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যাদের ছোট সন্তান মারা যাবে তাদের আল্লাহর জন্য তাদের সন্তান দাঁড়াবে? নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতের ছোট সন্তান মারা যাবে
তাদের সন্তানও তাদের জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায়। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও আমরা বুঝলাম নবীজি কখনো সাহাবারা যেন আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারে নিজের সন্তানের মৃত্যুতে নবীজি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সাহাবাদের বাড়িতে চলে যেত। আমরা কোরআন থেকেও বুঝলাম, হাদিস থেকেও বুঝলাম, পূর্বের নবীদের জীবনী থেকেও বুঝলাম, পূর্বের নবীদের আসমানি কিতাব থেকেও বুঝলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেও বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই বলেন? আছে। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সুবত মুসিবত যত বড় থেকে বড় হয়, মুসিবত যত কঠিন থেকে কঠিন হয়, আমাকে রবের ফায়সালায় সন্তুষ্ট থাকতে হবে, এই সিফাত নবীর কাছ থেকে শিখেছেন, অর্জন করেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনাদেরকে শুধু দুইটা দৃষ্টান্ত শোনাই, ছোট ছোট দুইটা দৃষ্টান্ত। এক নাম্বার, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর দ্বিতীয় খণ্ডে নিয়ে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, জটিল একটা রোগে আক্রান্ত ছিলেন, ইস্তিসকা, একরূপ। এই শর্তের অর্থ হলো বিরজাম মসজিদের মধ্যে এসেছে ওনার রূপটা এই ধরনের ভয়ঙ্কর ছিল যে ওনার শরীরে সিংহভাগ অধিকাংশ রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি মায়া ছিল। দীর্ঘদিন তিনি বিছানায় শুয়েছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম ওনার পুরো ঘটনা বর্ণনা করেছেন। كان عمران بن حسين رضي الله تعالى عنه استسقي ربه হযরত ইমরান ইবনে হুসাইন শত্রুকে আক্রান্ত ছিলেন, ওনার রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি বয়ে গেছিল, প্যারালাইসিস, পেট ফুলে গেছিল। ফাবাকিয়া মাওতান আলা যহরিহি মুদ্দাতান তাওয়িলা, বছরের পর বছর তিনি শুধু পিঠের উপর ভর করে বিছানায় শুয়েছিলেন। এইভাবে শুধু পিঠের উপরে ভর করে বিছানায় শুয়েছে। এই ডান পার্শ্ব হতে পারে না, বাম পার্শ্ব হতে পারে না, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুরু, উঠতেও পারে না, বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, শুধু এইভাবে শুয়েছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন তিনি কি পরিমাণ অসুস্থ ছিলেন। وقد نقل له في سريره موضع لحاجته, তিনি যে খাটে শুয়েছিলেন ওই খাটের নিচ দিয়ে ওনার স্পেন্দার জায়গা বরাবর কায়দা ছিদ্র করা হলো। উনি যে শুয়েছিলেন ওনার স্পেন্দার জায়গাটা বরাবর ওই খাটের নিচ দিয়ে কায়দা ছিদ্র করা হয়েছে স্পেন্দার পরিষ্কার করার জন্য। কি পরিমাণ অসুস্থ ছিলেন একটু চিন্তা করুন। ওয়াদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নবীজি সাহাবীকে দেখতে আসলেন। فجعل يبكي لما رأى من حاله, যিনি সাহাবীকে দেখতে আসছিলেন তিনি তার অসুস্থতা দেখে কান্না শুরু করে দিলেন। হায় আল্লাহ, আপনি এত অসুস্থ, আপনি উঠতে পারেন না, নড়তে পারেন না, কিছুই করতে পারেন না, তিনি আফসোস করতেছে, তিনি দেখতে আসছে, উনি কাঁদতেছে। নবীজি সাহাবী আল্লাহু আকবার, তিনি শুয়ে শুয়ে তার একটা ধমক দিছে, লিমা তাকি, হ্যাঁ মুতাররিফ তুমি কাঁদো কেন, কাঁদতেছেন তুমি? তো তিনি বলতেছেন, যিনি কাঁদতেছেন তিনি বলেন আমি আপনাকে এই অবস্থায় দেখবো কখনো কল্পনাও করি নাই কি একটা কঠিন অসুস্থতায় আপনি দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন, আপনার এই দুরবস্থা কঠিন মুসিবত দেখে আমি কাঁদতেছি। হযরত ইমরান ইবনে হুসাইন তখন একটা জবাব দিয়েছেন, হযরত ইমরান বলে মুতাররিফ লা তাবকি, কাঁদবা না কেন? আমার মন আমাকে আমার বিছানায় যেভাবে ফালায় রাখতে পছন্দ করে আমিও সেইভাবে পড়ে থাকতে পছন্দ করি। সুবহানাল্লাহ। আরে আমাকে তো এই রূপ দিছে আমার রব, উনার ফায়সালায় মুহূর্তে বিছানায় পড়ে থাকা, আমি আমার রবের এই ফায়সালায় সন্তুষ্ট, তুমি কাঁদবা না। এরপর নবীজি সাহাবীকে বললেন, আলা উসবিরু, হে মুতাররিফ আমি কি তোমাকে একটা গোপন সংবাদ দিব, আমি কি তোমাকে একটা গোপন কথা বলবো? তো বলেন, কত শর্ত আছে? আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন তুমি এই কথাটার কিছু বলতে পারবে না, আমার ইন্তেকালের পরে মনে চাইলে তুমি বলবা। কি সেই কথা? হযরত ইমরান ইবনে হুসাইন বলে, পৃথিবীর মানুষ যদিও দেখে আমি অসুস্থ, আমি বছরের পর বছর বিছানায় পড়ে আছি,
সপ্তাহের পর সপ্তাহ বিছানায় পড়ে আছি, মাসের পর মাস বিছানায় পড়ে আছি, করতে পারতেছি। কিন্তু মূল কথা হলো পৃথিবীর মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে এসে আমার সেবা করার জন্য জমা হয়ে যায়। এরা আমার সেবা করে, কেউ আমার পা টিপে, কেউ আমার হাঁটু টিপে, কেউ আমার জিন্দা পরিষ্কার করে। আল্লাহ শুধুই মাত্র ফেরেশতা না সেবা করতো না, ওনার ঘরে ঢোকার আগে এই অংশটুকু আবু দাউদ শরীফের বর্ণিত এসেছে। হযরত ইব্রাহিম হুসাইন বলে ফেরেশতা আমার ঘরে ঢোকার আগে তারা আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। শুধু সালাম দেয় না, আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফর মধ্যে লেখেন, রাত ভোর ফেরেশতা আমার খেদমত করে যখন চলে যাবে তখন ওয়াকানাতুল মালাইকা তুসাফিরু ইমরান ওয়া হুসাইন একজন একজন করে তোমার সাথে মুসলাকা করো। আজকের মতো আসুন, আবার রাতে আসবো, আবার আপনার খেদমত করবো। আপনি আমার ফয়সালায় সন্তুষ্ট, আমরা আপনার সুসংবাদ দিয়ে যাচ্ছি, আসমান ওয়ালাও আপনার কিন্তু সন্তুষ্ট। দেখেন সাহাবা একদম কি পরিমাণ ওদের ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। সংক্ষেপে দৃষ্টান্ত নম্বর 2, এটাও আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় আসছেন শেষ জীবনে। তখন তাহাবা মাসারু ওনার চোখে আলো চলে গেছে। তাকবালেন নাস ইয়াহরাউনা ইলাই, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ ওনার কাছে এসে দোয়া চায়, কিন্তু দোয়া করেন আপনার দোয়া কবুল হবে। সাহাবীও দোয়া করেন, আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে মানুষকে সুস্থ করে। হযরত আব্দুল্লাহ ইবনে সাহেব বলেন ফাতাইতুহু ওয়া আনা বললাম, আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে ফারাতুহু মিনাসি, আমি আমার পরিচয় দিলাম। ফারাতানি, তিনি আমাকে চিনছে, চিনার পর আমি বললাম ইয়া উম্মি, হে আমার প্রিয় চাচু, আনতা তাদউনি নাস, আপনি মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে, অসুস্থ মানুষ সুস্থ হয়। লাউ দাউতা লিনাফসি লারাদাল্লাহু আলাইকা বাসার, আপনি যদি নিজের জন্য একটু দোয়া করতেন তো আপনার চোখের আলোটাকে অবশ্যই আল্লাহ ফিরিয়ে দিবেন। তো দোয়া করেন না নিজের চোখের আলোটার জন্য। তো সাহাবী একটা মুস্কি হাসি দিছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে ফাতাবাসসামা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটা মুস্কি হাসি দিয়ে বলে ইয়া দুমাইয়া, হে আমার প্রিয় ভাতিজা, কাদাল্লাহ আহাক্কু ইলাইয়া মিন বাসারি, আমার রবের ফয়সালা আমার কাছে আমার চোখের আলোর চাইতে অপরিগুণ বেশি বেশি করে। এই মুহূর্তে আমার চোখের আলো না থাকা, এই ফয়সালা আমার হবে, বাস আমি এটার উপরে যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কি বুঝলাম? কোরআন হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, অতীতকালের নবীদের জীবনী থেকে আমরা বুঝলাম যে শরীয়ত ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই বলেন? বলেন দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া, এই ফয়সালা কার? আল্লাহ। বাস আমাকে বলতে হবে এটা আমানত, আমানত, এটা আমার আমানত। কাজের মাধ্যমে রবের ফয়সালায় যে আমি সন্তুষ্ট, এটা আমাকে বোঝাতে হবে। হালালকে হালাল করেছেন, হারামকে হারাম করেছেন, যত অনৈতিক কাজ, যত হারাম পন্থা, সেগুলো কোরআনেও বর্ণনা করেছেন, ফয়সালা করে দিয়েছেন। সুদের কাছেও যাইবে না, ঘুষের কাছেও যাইবে না, মানুষের জমিন আত্মসাৎ করবে না, মানুষের হক নষ্ট করবে না, একজন আরেকজনকে কষ্ট দিবে না। রবের ফয়সালা বলতে আপনি যা বুঝেন সব কিছু ফয়সালা করে দিয়েছেন। হারাম বস্তু সব, হারাম বস্তু সব, আল হালাল ওয়াল হারাম বাইয়িনুন, কোনটা হালাল কোনটা হারাম সব ফয়সালা করে দিয়েছেন। ওইগুলো হারাম থেকে বিরত থাকা, হারাম পথে চলা, এই ফয়সালাটা আল্লাহ। বাস আমাকে এভাবে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছরের জিন্দেগিতে সবগুলোকে আবার সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। এজন্য মুমিনকে যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, হালাল হারাম বেঁচে চলে, কাজের মাধ্যমে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, বক্তব্যের মাধ্যমেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, যদি এভাবে চলতে পারি তাহলে আমি মুমিন। তাহলে আমরা বুঝলাম আমাদের জিন্দেগিতে চলার পথে দুইটা জিনিস আমাদের সঙ্গী, এক সুখ, দ্বিতীয় দুঃখ, হাসি কান্না। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টা বুঝিয়ে দিয়ে তার বিখ্যাত কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, এই কিতাবটা আমাদের এই মাহফিলের স্টোরেও আছে। আলহামদুলিল্লাহ, যারা আমাদের সংগ্রহ করার চেষ্টা করবে, অনেক চমৎকার একটা কিতাব এই কিতাবের মধ্যে এসেছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম বলেন, বান্দাকে জানো যে আল্লাহর দেওয়া মুসিবতে সবর করবে, আর আল্লাহর দেওয়া নিয়ামতে আল্লাহর শুকর আদায় করবে, সে হলো আল্লাহ। তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে
আপনাকে সকলকে আমার করার তৌফিক দান করেন। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করার মতো মেহনত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।